গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? কিউট বয় দীপ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। হ্যাঁ, পাপান এখন ভালো আছে। সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো আজ একটা খুবই স্পেশাল দিন। আজকে যেহেতু রথ, আর আমাদেরও একটা রথ আছে, সেই রথটাকেই পুজো হবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। আর এখানে আমি দীপকে ঘুমিয়ে পড়েছি, কারণ ও তো জেগে থাকলে একদমই কিছু কাজ করতে দেবে না, সব এদিকের জিনিস ওদিকে করে দেবে, বিরক্ত করবে, সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে আমি সব কিছু ঠাকুরের বাসনপত্র ফল সব কিছু ধুয়ে রেখে দিয়েছি। যেহেতু আমাকে কাজগুলো একাই করতে হবে, তাই আগে থেকে সব কিছুটা করে রেখেছি। আর এখানে দেখো, আমি লুচি করব, নাড়ু করব, আর আলু ভাজা, পটল ভাজা, যা যা ভোগের জন্য লাগে আমি সব কিছুই করব। তার সাথে খিচুড়ি আর পায়েসটাও করব। তো বাচ্চাদেরই তো মজা, বলো, বাচ্চাদেরই তো আনন্দ। আমরাও যখন ছোট ছিলাম তখন আমাদেরও খুব আনন্দ হতো রথ দেখতে গিয়ে, মেলা দেখতাম। তো তোমাদের কাদের কাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় তোমরা অবশ্যই জানাবে। আর এখানে আমার পায়েসটা প্রায় হয়ে এসছে। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এখানে পুজো হবে, এই দেখো আমাদের রথ। তো আমরা সব কিছু নিয়ে এখানে চলে এসেছি। আর এখানে ঠাকুর মশাইও চলে এসেছে, আমাদের ছোট্ট ঠাকুর মশাই। আর পুজো এখানে আরম্ভ হয়ে গেছে। মা এখানে সব কিছু জোগাড়গুলো ধরে দিচ্ছিল, আমি দীপজনাকে নিয়েছিলাম। আর ওরা এখানে পুষ্পাঞ্জলি দেবে। পুষ্পাঞ্জলি আরম্ভ হয়ে গেছে, ওরা দুজনেই দেয় প্রত্যেক বছর পুষ্পাঞ্জলি। ওদের আজ খুব মজা, খুব আনন্দ করছে সকাল থেকে। দেখো সবাই এসেছে, আর এখানে সোনাও বসে আছে। তারপর বিকালবেলা আমরা রথটা নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর দীপসোনাও আছে ওখানে রথের মধ্যে, ওকে বসিয়ে দিয়েছি। ও কিন্তু একটুও কাঁদেনি বন্ধু। বাই।